এখন শ্যুট হচ্ছে আমার স্যামসাংয়ের ডিফল্ট প্রো মোড ভিডিও থেকে। নাও দিস শট ফ্রম ব্ল্যাকম্যাজিক ক্যামেরা। তো ব্ল্যাকম্যাজিক ক্যামেরাটা মূলত হচ্ছে আইফোনের জন্য, তবে গত 1 থেকে 2 বছরে এইটা অ্যান্ড্রয়েডেও খুব ভালোভাবে কাজ করতেছে। স্যামসাংয়ের বিল্ট ইন ক্যামেরা অ্যাপ থেকে এইটায় মাল্টিপল ফিচার্স আমার কাছে বেটার মনে হয়েছে অ্যাজ এ স্যামসাং ইউজার। ফিচার্স, ইন্টারফেস, কালার স্পেস, বিট রেট, স্ট্রিমিং কোয়ালিটি, অডিও গেইন কন্ট্রোল, ফোকাসিং, মনিটরিং, অ্যান্ড লাস্টলি লুটস। আপনারা ব্ল্যাকম্যাজিক ক্যামেরার নাম শুনছেন, লাখ লাখ কোটি কোটি টাকার তারা ক্যামেরা ইন্ডাস্ট্রিতে মার্কেটে আছে বেশ অনেক বছর আগে থেকে। মূলত এই অ্যাপটা তারাই রিলিজ করেছিল। অ্যাপসটা শুরুর দিকে শুধু আইফোনের জন্য রিলিজ করছিল, তবে গত 2 বছর ধরে অ্যান্ড্রয়েড ফোনে, স্পেশালি যারা স্যামসাংয়ের ফোন ইউজ করেন, স্যামসাং S22, S21, S23 এর পরেরগুলো, গুগল পিক্সেলের পিক্সেল 6, 7, 8, 9, 10, আর গত মাসখানে আগে ওয়ানপ্লাসের 11 সিরিজের পর থেকে এবং শাওমির 13 সিরিজের পর থেকে এই ক্যামেরাটা সাপোর্ট করতেছে। এছাড়া যদি আপনাদের অন্য কোনো ফোন থাকে তাহলে গুগল প্লে স্টোরে সার্চ দিলেও এই অ্যাপসটা পাবেন না। তো এই অ্যাপসটা সম্পর্কে আমি সর্বপ্রথম জানছিলাম ইউটিউবের মাধ্যমে, দেন এইটা হুতাশে ইনস্টল করেছিলাম। তারপর থেকে আমি এইটাই ব্যবহার করতেছি। আমার ফোনে কিন্তু অলরেডি স্যামসাংয়ের ভিডিও প্রোমোটটা অ্যাভেলেবেল আছে। আর আপনাদের যদি স্যামসাং প্রোমোট ভার্সেস ব্ল্যাকম্যাজিক ক্যামেরা অ্যাপসের ডিটেল কম্প্যারিজন লাগে তাহলে ভাই অবশ্যই আমাকে জানাইয়েন। তো আমি ইনডোরের ক্ষেত্রে যত ভিডিও শ্যুট করি, এখন না, আমার চ্যানেলে যে গত 1 মাস 2 মাসের উপর ধরে আমি ব্ল্যাকম্যাজিক ক্যামেরাটা ফুল ইউজ করতেছি। আমি এরোলের ক্ষেত্রেই ম্যাক্সিমাম এটা ইউজ করি। আর এখন শ্যুট দেখতেছেন এইটাও ব্ল্যাকম্যাজিক ক্যামেরার 1080p আপনার 160 বিট রেটে শ্যুট হইতেছে। ওকে, এখন আমি আসি ইনডোরে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার মেইন ক্যামেরা, এটা হচ্ছে কি আমার সেকেন্ড ক্যামেরা, ওইখান থেকে এটা শুরু হইতেছে। আর আমার এখানে যে ম্যানুয়াল কন্ট্রোলগুলো আছে তার আগে আপনার মাথায় রাখতে হবে আপনার লাইটিং, আপনার এনভায়রনমেন্ট। যেমন আমার এই সাইডে একটা লাইট আছে বর্তমানে কি লাইট হিসেবে 50 ওয়াটের একটা এলইডি লাইট, কিছুদিন আগে কিনছিলাম, চ্যানেলে ভিডিও আছে। আর এইটা ডাইন সাইডে ঠিক এই ক্যামেরা যেখানে, এইখানে একটা আছে সবুজ টাইপের বাতি, ওইটা এই সাইডে রাখি আমি একেবারে আমার এই বরাবর। তবে এখন ওইটায় ফোন লাগাইছি, ওইটা ওই স্ট্যান্ডার নাই, এই জন্য ওইখান থেকে আসতেছে লাইট। আর থার্ড হচ্ছে গিয়ে আমার উপরের দিকে একটা লাইট আছে, ওই লাইটটা আর আই থিঙ্ক 20 ওয়াটের, ওইটা মাঝে মাঝে অফ করি আর মাঝে মাঝে অন রাখি। আর লাস্টলি আমার পিছের দিকে একটা লাইট আছে, ওই সেম এই যে লাইটটা, এইটার এই 50 ওয়াটের আরেকটা ভার্সন, ওইটা মাঝে মাঝে অফ রাখি। আমার মেইন 50 ওয়াট লাইট অ্যান্ড এই কালারফুল লাইটটা। তো বর্তমানে আমার শাটার স্পিড আছে 50। আমার 50-এর রাখেই শ্যুট করতে হয়, কারণ আমার যে লাইট এইটা 50 হার্জের, তো যদি 60 অথবা 70 মানে বিজোর টাইপের রাখি তাইলে ফ্লিকারিং করে, এই জন্য 50 রাখতে হয়, না হয় 100, না হয় 150, না হয় 200, শাটার এরকম করতে হবে। আর 30 FPS যেহেতু আমি শ্যুট করি, তো সেক্ষেত্রে 60 FPS রাখা ভালো শাটার, তবে 60 FPS ফ্লিকারিং আসে, তাই আমি 50 রাখি শাটার। আর আইএসও এখন বর্তমানে আছে 400, যেহেতু 4-5টা লাইট জ্বলতে আছে কানা কনসা সব জায়গা মিলাইয়া, এই জন্য 400। আর ভিডিওটা একটু দেখানোর জন্য মাঝে মাঝে আমি 320 রাখি। এখন যদি 320 রাখি তাহলে লাইট কিছুটা কম হবে, তবে এইখানে যে লাইটটি দূরে চলে গেছে আর ওইটা কিছু দূরে রাখছি, এই জন্য 400 দিয়ে রাখছি যেন একটু ব্রাইট মনে হয়। আর পিছনের লাইটটা যদি অফ করে দিই তাহলে এই 400তেই আলো অনেক কম মনে হবে। আর হোয়াইট ব্যালেন্স অ্যান্ড টিন্ট এই দুটো যদি আমি একটু লাড়াচাড়া করি, বাড়াই, কিছুটা কমাই, তাহলে কালার পুরোপুরি ছেড়ে দেয় অ্যাপসের, পুরোপুরি ফ্ল্যাট লাগে, আপনার প্রোরেস লকে শ্যুট করলে যেরকম হয় ওই রকম। আর ভিডিও শ্যুটের ক্ষেত্রে আমি 160 Mbps ইনডোরে আর বিট রেট এটা, দেন ফুল এইচডিতে শ্যুট করি, 4Kতে শ্যুট করে নিয়ে আমার এডিটিংয়ে অ্যান্ড শ্যুটিংয়ে দুইটাই সমস্যা হয়। আর এডিটিংয়ের পরে গিয়েই এই বিট রেটের মজাটা পাওয়া যায়। আমি যেহেতু অ্যাজ এ মোবাইল ভিডিও এডিটর ক্যাপকাট থেকে ভিডিও এক্সপোর্ট করি, ওইখানে ডিটেলস অনেক নাই হয়ে যায় ভিডিওর। এক্ষেত্রে 160 Mbps বিট রেট আমার জন্য যথেষ্টই প্রয়োজন। আর 4Kতে শ্যুট করতে পারি না, কারণ এডিটিং করতে অনেক অসুবিধা হয়। 4Kতে যদি শ্যুট করি তাহলে ফ্রেম রেট ল্যাগিং করে। দেন ওইটা যদি ক্যাপকাটে ইনপুট করি, মাল্টিপল লেয়ার দেন কাট করি, ওভার লেয়ার বয়, তাহলে গিয়ে ভাই আমার ফোন নাই হয়ে যায়। আর চাইলে এখান থেকে আমি 8Kতেও শ্যুট করতে পারি, 8K 30, 4K 3060, 1080p 3060, আরও এখানে অনেক ফরম্যাট আছে। অ্যান্ড আউটডোরের ক্ষেত্রে এই অ্যাপসটা থেকে আপনারা খুব সুন্দর সুন্দর সিনেম্যাটিক শট নিতে পারবেন। আমার জিনিসটা হচ্ছে, আমি যেহেতু একটা ফ্রেমে ভিডিও করি,
আউটডোরে ভিডিও সিনেমাটিক করতে পারি, তবে একেবারে ওই লেভেলের পারবো না যেরকম আপনারা চান। আর লুটস অন করে এরপরে এনডি ফিল্টার লাগাই অনেক ভালো ভালো কিছু কন্টেন্ট আছে ইউটিউবে ব্ল্যাকম্যাজিক ক্যামেরা থেকে কীভাবে সিনেমাটিক ভিডিও শ্যুট করতে পারবেন। আমি কয়েকটা লিঙ্ক দেখে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা চেক করে এবং এই অ্যাপসটা সম্পর্কে আরও ভালোভাবে জানি না এরপরে ঠিকঠাকভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে এটাই হতে পারে আপনার নেক্সট ক্যামেরা। এখন এই অ্যাপসটাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আছে, এই জন্য মনে হয় না আপনাদেরকে আমি এই অ্যাপটা সাজেশন করব। যেমন অ্যান্ড্রয়েডে আমার স্ক্রিন থ্রিতে এইটার হোয়াইট ব্যালেন্স যদি আমি ম্যানুয়ালি কাস্টমাইজেশন করি তাহলে অটোমেটিক্যালি এই অ্যাপসটার কালার গ্রেডিংটা পুরোপুরি নাই হয়ে যায়। আপনার ভিডিওতে কোনো কালার থাকবে না, একেবারে পুরো ধোঁয়াশিয়া ফ্যাকাশিয়া সাদা ফ্ল্যাট টাইপের হয়ে যায়। আর এটার সমাধান আমি খোঁজার অনেক চেষ্টা করছি, কোনো জায়গা পাইতেছি না। হয়তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটা আনঅপটিমাইজ, না হয় এই অ্যাপটার মেইন সমস্যা ঠিকই এইটা। আর এটাতে গ্লিচ সাউন্ড ভিডিও মাঝে মাঝে স্টাক হয়ে যায়। আপনি ভিডিও রেকর্ড করতেছেন, দেখবেন এটা ভিডিও হয় নাই, এক জায়গায় স্টাক হয়ে গেছে। অডিও দেখবেন রেকর্ড হয় নাই, কিংবা রেকর্ড হইলেও গ্যালারিতে ভিডিও যাবে, তবে ভিডিওর সাউন্ড শোনা যাবে না। অ্যাপস মাঝে মাঝে অটোমেটিক্যালি ক্র্যাশ করে। আপনি ভিডিও শ্যুট করবেন 1 মিনিট 5 মিনিট 7 মিনিট, তখন দেখবেন ঠাস করে নামাই দিয়েছে। সো আপনার যদি কোনো এক্সটার্নাল ফোন না থাকে, এক্সটার্নাল ডিসপ্লে না থাকে, তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে রেকর্ড হইতেছে নাকি না হয় নাই। আমি কিন্তু মাঝে মাঝে আমার এই ফোনটার ডিসপ্লে এইটাতে স্ক্রিন শেয়ার করিয়া আমি দেখতে পারতেছি যে ছোটোই, তবে এখন এখানে দেখায় না, বাট মাঝে মাঝে আমি এরকম ইউজ করি। তো এই জিনিসগুলো আমাদের জন্য খুবই কি ফ্যাক্টর। আমি ভিডিও শ্যুট করলাম 15-20 মিনিট বসিয়া, দেখলাম অডিও আসলো না, দেখলাম রেকর্ডই করে নেই, ফাও কথা বলে গেলাম। এগুলো যে কী পরিমাণে প্যারা দেয় অ্যাজ এ ক্রিয়েটর ভাই যারা আছেন, এটা তারাই শুধুমাত্র বুঝবেন। বাট এই সমস্যাগুলোর সমাধান আর কি আস্তে আস্তে আরও হবে। অ্যাপটা মূলত iOS অপারেটিং সিস্টেমের জন্য বিল্ড আপ করছিল ব্ল্যাকম্যাজিক। এই জন্য অ্যান্ড্রয়েডে যেহেতু অনেক অপটিমাইজ করার দরকার হয়, ওই অপটিমাইজটা এখনও প্রপারভাবে এটা পায় না, এই জন্য সমস্যা হয়। তবে যারা আইফোন ইউজ করেন ভাই, অবশ্যই এই অ্যাপটা ট্রাই করেন, যারা আর কি অবশ্যই ম্যানুয়াল কাস্টমাইজেশন বুঝেন।